নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের সকলকে স্বাগত। রুটি তো আপনারা অনেক খেয়েছেন, বাট এভাবে একবার তালের রুটি বানিয়ে দেখবেন, অন্য রুটির কথা ভুলে যাবেন, এতটাই দারুণ লাগে এটা খেতে। তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। এরম নরম ফুলকো রুটি দেখলেই মনে হবে বর্ষার তাল পাগলে এরম একটা রুটি করে খায়, এত দারুণ লাগে। দেখুন কত নরম হয়েছে। পাকা তালের সিজনে এই রুটি না খেলে আফসোস থেকে যাবে, এত দারুণ লাগে রুটিটা খেতে। এই রুটিটা যদি ঘন্টার পর ঘন্টা রেখেও দেন তাহলে খুবই নরম থাকবে। দেখুন কত নরম। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি, উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। তালের সব খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে এমন ভাবে সব আলাদা করে নিতে হবে আটিগুলোকে। তিনখানা আটি আছে। এখানে একটা ঝুড়ি নিয়ে নেওয়া হয়েছে। এই ঝুড়ি দিয়ে এই তালের পাল্পটাকে ঠিক এমন ভাবে বার করে নিতে হবে। একটা আটি আমার চাঁচা হয়ে গেছে, এইভাবেই আরো দুটো আটি চেঁচে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই কাপের মাপ করে 2 কাপ আটা নিয়ে নিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ। আটা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনি ব্যবহার করছি না, আমার তালটা খুব মিষ্টি, তাই আপনাদের তাল যদি একটু তিতো ভাব থাকে একটু 1 চামচ চিনি দিয়ে নেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ওই কাপের মাপ করে 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। আমি এখানে কোনো জাল করিনি, নর্মাল তালটা ছেঁকে নিয়ে নিয়েছি 1 কাপ। ভালো করে মেখে নেব। এখন কোনো জল ব্যবহার করব না, যদি জল লাগে আমি পরে ব্যবহার করব। রুটি করা আটা মাখে সেইভাবেই মেখে নিতে হবে, একটু নরম করে মাখতে হবে, তাহলে রুটিটা খুব ভালো ফুলবে আর নরম হবে। এতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। দেখুন জল না দিয়ে কত সুন্দর মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব নরম হবে না, খুব পাতলা হবে না, ঠিক এইভাবে মাখতে হবে, একটু হালকা নরম করে। এটা ঢাকা দিয়ে রাখার ফলে রুটিটা খুব সুন্দর নরম হবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে। আবার একটু ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে অল্প করে তালের রুটি করব বলে পরিমাণটা অল্প নিয়েছি। আপনারা যদি বেশি করেন পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। যেরকম ভাবে রুটি করা নেচি করে সেরকম ভাবেই করে নিতে হবে। এটা বানানো খুব সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। আমার এখানে 7খানা রুটি করার মতো নেচি কাটা হয়ে গেছে। নেচিগুলোকে পাকিয়ে নিচ্ছি। এবার রুটির আকারে বেলে নেব। এখানে একটু আটা নিয়ে নিয়েছি, যেরকম ভাবে রুটি বেলে সেরকম ভাবেই বেলে নেব। রুটি বেলার সময় খেয়াল রাখতে হবে সাইডের দিকে আগে চাপ দিতে হবে হালকা করে, মাঝখানের দিকে চাপ দিলে ছিঁড়ে যাবে, ভালো রুটি ফুলবে না। দেখুন কত সুন্দর রুটি গোল হচ্ছে, তো হালকা হাতেই করতে হবে। আমার একটা বেলা হয়ে গেছে। রুটিতে যে বাড়তি আটা থাকবে সেগুলো ঠিক এইভাবেই ঝেড়ে নিতে হবে। আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। আবারও একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। যারা রুটি বেলতে পারেন না তারা খেয়াল রাখবেন ধারগুলো আগে চাপ দিতে হবে হালকা করে, কোনো মাঝ বরাবর চাপ দেওয়া যাবে না, ধারগুলোই চাপ দিতে হবে, তবেই রুটি গোল হবে। রুটিটাও দেখুন কত সুন্দর গোল হয়েছে। সব রুটিগুলো দেখুন আমার বেলা হয়ে গেছে, সব করে দেখুন কত সুন্দর গোল হয়েছে। আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার রুটিগুলো এক এক করে ছেঁকে নেব। খেয়াল রাখতে হবে তালের রুটি করার সময় গ্যাসটা হালকা ভাবে রেখে দিতে হবে, যাতে বেশি আগুন পড়লে রুটিটা পুড়ে যাবে, তাই হালকা হালকা ভাবেই ছেঁকতে হবে। এই রুটিটা আমার হয়ে গেছে। রুটিটা এবার ছেঁকে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, দেখুন কত সুন্দর। আবারও চাটু বসিয়ে দিলাম।
ভাজা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। যখন হালকা হালকা ফুলবে সাইডগুলো চাপ দিলেই পুরোটাই ফুলে যাবে। দেখুন আমার সব ছাঁকা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই রুটিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো ভালো লাগে। আপনারা তাল ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।